মার্কিন ইরানে যুদ্ধবিরতি ভেঙে গেলে সামনে আসবে ভয়াবহ এক বৈশ্বিক সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনই ইঙ্গিত দিয়ে অত্যন্ত বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ট্রাম্পের যুদ্ধবিরতি দীর্ঘায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পুতিন স্পষ্ট করেছেন, এখনই সামরিক পথ নয়, কূটনীতি হতে পারে একমাত্র সমাধান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেনে রুশ বাহিনীর চলমান সামরিক অভিযান নিয়ে গত 29 এপ্রিল টেলিফোনে 90 মিনিটেরও বেশি সময় ধরে কথা বলেন ট্রাম্প এবং পুতিন। সেই সময়ে এই সতর্কবার্তা দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর এবং বাসস্থান ক্রেমলিনের কর্মকর্তা এবং প্রেসিডেন্ট পুতিনের অন্যতম মুখপাত্র ইউরি উশাকভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে বলেন, উভয় প্রেসিডেন্টের এই ফোন আলাপ ছিল স্পষ্ট এবং নির্দিষ্ট বিষয়বস্তু সংশ্লিষ্ট। সংবাদ সম্মেলনে উশাকভ বলেন, টেলিফোন আলোচনায় উভয় দেশের প্রেসিডেন্ট ইরান এবং পারস্য উপসাগরের বর্তমান পরিস্থিতিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন তিনি, কারণ এটি দুই দেশের মধ্যে আলোচনার সুযোগ আনবে এবং সার্বিকভাবে পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়ক হবে। পাশাপাশি প্রেসিডেন্ট পুতিন আরও বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরতি ভেঙে ফের ইরানে সামরিক অভিযান শুরু করে, তাহলে শুধু ইরান কিংবা তার প্রতিবেশীদের জন্যই নয়, বরং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য তা মারাত্মক বিধ্বংসী পরিণতি বয়ে আনবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে মতপার্থক্যগুলো আছে সেসব সমাধানে কূটনৈতিক পন্থা অবলম্বন করা সব দিক থেকে সবার জন্য ভালো হবে বলে ট্রাম্পকে বলেছেন পুতিন। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ উপায়ে ইরানের সঙ্গে দ্বন্দ্ব নিরসন করতে চায়, তাহলে সবসময় কূটনৈতিক সহায়তা দিতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও এই ফোন আলাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে। ক্রেমলিনের সংবাদ সম্মেলনের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ইউরি উশাকভ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে তাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। পুতিন বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনে আর নতুন কোনো অঞ্চল দখলের অভিযানে নামছে না, বরং যে অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ আগে নিয়েছিল সেখান থেকে শত্রু বাহিনীকে বিতাড়িত করায় মনোযোগ দিয়েছে। সব মিলিয়ে এখন দেখার বিষয় ইরান যুদ্ধবিরতি ঘিরে ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। রুশা আসুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।